ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। গত শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি শাখা ইনকিলাব মঞ্চ এবং তারপর থেকে কিন্তু আমরা দেখছি গত 3 দিন ধরে ওসমান হাদির বিচারের দাবিতে এখন এই যে শাহবাগ মোড় রয়েছে, শাহবাগ মোড় কিন্তু তারা ব্লকেট করেছেন। এবং যদি বলে রাখতে চাই, গত শুক্রবার বের করা মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে চারপাশের রাস্তা ব্লকেট করে দেওয়া হলে শাহবাগ, কাঁটাবন, টিএসসি এবং মৎস্য ভবন অভিমুখে যান চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এবং গতকাল রাত 12:30 নাগাদও কিন্তু আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের এই যারা রয়েছেন এবং হাদির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই যে শাহবাগ মোড় রয়েছে সেই শাহবাগ মোড় কিন্তু ব্লকেট করেছেন। এবং এরপরে গতকাল রাতে সবাই কিন্তু যে যার অবস্থানে ফেরত যান এবং আজকে দুপুর 2টা নাগাদ কিন্তু আবারও কর্মসূচির তারা ডাক দেন। গতকালকে কিন্তু এই স্থান থেকে আসলে জানানো হয়েছিল যদি ওসমান হাদির বিচার যতক্ষণ না হচ্ছে তারা এই স্থান ত্যাগ করবেন এবং বিচার না হওয়া পর্যন্ত যদি কোনো উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টাও এখানে এসে আন্দোলন প্রত্যাহার করতে বলেন তাও তারা মানবেন না, এমনটি তারা বলছিলেন। এবং যদি বলে রাখতে চাই, অবরোধ চলাকালে নেতাকর্মীরা কিন্তু এই যে অবরোধ চলছে, নেতাকর্মীরা হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক দাবিতে বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। একই সঙ্গে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং খুনিদের বিচারের দাবিতে দেশব্যাপী দোয়া, মোনাজাত ও বিক্ষোভের মিছিলের আহ্বান জানানো হয়। বলে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের যেই বক্স কালভার্ট রোড রয়েছে সেখানে কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন এবং তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করা করে যতটুকু জানা সম্ভব হয়েছে আজকে কিন্তু এই মামলার বিচার নিয়ে কিন্তু কার্যক্রম নিয়ে কিন্তু ডিএমপি কমিশনার একটি ব্রিফ করেছেন। আনুষ্ঠানিক ব্রিফের মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে ওসমান হাদিকে গুলি যারা করেছেন দুজনকে কিন্তু যে দুজনকে শনাক্ত করা হয়েছে তারা কিন্তু ভারতে পালিয়ে গেছেন এমনটি তারা বলছেন। এবং যদি বলে রাখতে চাই, মোট 11 জন কিন্তু এই মামলায় এখন পর্যন্ত আটক করা হয়েছে। এই হত্যাকারীদের সহযোগী, অস্ত্র লোকানো সহ ভুয়া নাম্বার প্লেট লাগানোর যারা সহযোগিতা করেছেন তাদের সহ মোট 11 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং ভারতের ওপারে মেঘালয়ের যে তাকে সেই দুজনকে পালিয়ে যেতে সাহায্য করেছে সে এবং একজন অটোরিকশা চালক ভারতে কিন্তু দুজনকে আটক করেছেন বলে তারা জানিয়েছেন। বলে রাখতে চাই, ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে কিন্তু প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান। এবং তারপর থেকে আমরা দেখেছি রাজধানীর এই শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি উত্তেজনা কিন্তু সৃষ্টি হয়েছে। এবং যদি বলে রাখতে চাই,
হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কিন্তু এই শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন নেতাকর্মী এবং বিভিন্ন ওসমান হাদির সমর্থক যারা রয়েছেন সেই সমর্থকেরা। এবং একটু বলে রাখতে চাই, আজকে 2টার পর কিন্তু আবারও জোরালো আন্দোলন এবং অবরোধের ডাক দেওয়া হয়েছে এবং একে একে যারা রয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং ওসমান হাদির শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা কিন্তু একে একে আবারও জড়ো হচ্ছেন এই শাহবাগে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ